প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে ইকোনমি, ইকোনমিক্স, ইকোনমিক এবং ইকোনমিক্যাল এর মধ্যে যে পার্থক্য রয়েছে সেটি নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। আই হোপ এই ভিডিও দেখার পর থেকে আপনাদের সম্পূর্ণ কনফিউশন দূর হয়ে যাবে এবং আপনারা সহজেই এই চারটি ওয়ার্ডের সঠিক ব্যবহার করতে পারবেন। প্রথমে দেখেন ইকোনমি। ইকোনমি হচ্ছে নাউন এবং এর অর্থ হচ্ছে অর্থনীতি। ইকোনমিক্স এটি হচ্ছে নাউন এবং এর অর্থ হচ্ছে অর্থনীতি। দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেকে কনফিউশন হয়ে যেতে পারেন বা কনফিউশনে ভুগতে পারেন যে প্রথম যে ওয়ার্ড ইকোনমি, এটিরও অর্থ হচ্ছে অর্থনীতি, কিন্তু ইকোনমিক্স এটিরও অর্থ হচ্ছে অর্থনীতি। তো দেখেন, এই অর্থনীতি বলতে বোঝানো হয় কোনো প্রতিষ্ঠানে পঠিত কোনো বিষয়কে, আর প্রথম যে অর্থনীতি সেটি বলতে অর্থ সংক্রান্ত বিষয়কে বোঝানো হয়ে থাকে। এখন দেখেন ইকোনমিক হচ্ছে অ্যাডজেক্টিভ এবং এর অর্থ হয় অর্থনৈতিক বা অর্থ সংক্রান্ত। ইকোনমিক্যাল এটি হচ্ছে অ্যাডজেক্টিভ এবং এর অর্থ হয় মিতব্যয়ী অথবা হিসেবি। এখন আমি বিস্তারিতভাবে আলোচনা করব উদাহরণের মাধ্যমে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে দেখেন দ্য ইকোনমি অফ বাংলাদেশ ডিপেন্ডস অন এগ্রিকালচার, অর্থাৎ বাংলাদেশের অর্থনীতি কৃষির ওপর নির্ভর করে। তো এই বাক্যে দেখেন ইকোনমি কিন্তু নাউন হিসাবে ইউজ করা হয়েছে, অর্থাৎ আর্টিকল এর পরে যখন একটি ওয়ার্ড ইউজ করা হয় তখন সেই ওয়ার্ডটি কিন্তু নাউন হিসাবে ইউজ হয়, এবং যখন দুটি ওয়ার্ড ইউজ করা হবে তখন প্রথমটি হয়ে যাবে অ্যাডজেক্টিভ, পরেরটা হবে নাউন। আই এম স্টাডিং ইন ইকোনমিক্স ইন রাজশাহী ইউনিভার্সিটি, অর্থাৎ আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিষয় অধ্যয়ন করছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে ইনের পরে ইকোনমিক্স আছে এটি কিন্তু নাউন, এটি হচ্ছে নাউন এবং পঠিত কোনো বিষয়কে কিন্তু বোঝানো হয়েছে, এবং প্রেপোজিশনের পরে যখন একটি ওয়ার্ড বসে তখন সেটি কিন্তু নাউন হিসেবেই ইউজ হয়। দ্য ইকোনমিক গ্রোথ অফ বাংলাদেশ ইজ ইনক্রিজিং, অর্থাৎ বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে। তো দেখেন এই বাক্যে আর্টিকল দ্য এর পরে কিন্তু দুটি ওয়ার্ড ইউজ করা হয়েছে, এবং দুটি ওয়ার্ডের মধ্যে প্রথমটি কিন্তু অ্যাডজেক্টিভ এবং পরেরটা হচ্ছে নাউন, এবং সম্পূর্ণটা হচ্ছে কমন নাউন। ওকে, তো সেই হিসাবে দেখেন ইকোনমিক হচ্ছে অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভ হিসাবে ইকোনমিক ইউজ করা হয় এবং এখানে অর্থ সংক্রান্ত বিষয়কে বোঝানো হয়েছে, অর্থাৎ বাংলাদেশের অর্থনীতি প্রবৃদ্ধি বা বৃদ্ধি পাচ্ছে। ওকে, প্রবৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে, এরকম সেন্সে ইউজ করা হয়েছে। উই নিড ইকোনমিক নলেজ, অর্থাৎ আমাদের অর্থনৈতিক জ্ঞান প্রয়োজন। তো এই বাক্যে দেখেন ইকোনমিক কিন্তু অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ হয়েছে, ইকোনমিক হচ্ছে অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ হয়েছে এবং অর্থ হয়ে গেছে অর্থনৈতিক। হি বিকেম ইকোনমিক্যাল ইন হ্যান্ডলিং অফিস, অর্থাৎ সে অফিস পরিচালনায় মিতব্যয়ী হয়েছিল। তো এখানে কিন্তু আপনারা ইকোনমিক ইউজ করতে পারবেন না। যদি ইকোনমিক ইউজ করেন দেখেন অর্থ কী হবে, সেই অফিস পরিচালনায় অর্থনৈতিক হয়েছিল, এরকম কি অর্থ হয়? এরকম হয় না। তো মিতব্যয়ী হয়েছিল এরকম কিন্তু বোঝানো হয়, অর্থাৎ সেক্ষেত্রেই কিন্তু এখানে ইকোনমিক্যাল ইউজ করতে হবে। হি ইজ অ্যান ইকোনমিক্যাল পারসন, অর্থাৎ সে একজন হিসেবি অথবা মিতব্যয়ী ব্যক্তি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখেন আর্টিকল এরপরে কিন্তু দুটি ওয়ার্ড ইউজ করা হয়েছে এবং দুটি ওয়ার্ডের জন্য প্রথমটি হয়ে গেছে অ্যাডজেক্টিভ এবং পরেরটা হচ্ছে নাউন, অর্থাৎ ইকোনমিক্যাল হচ্ছে অ্যাডজেক্টিভ এবং পারসন হচ্ছে নাউন। ইউ শুড নট বি ইকোনমিক্যাল ইন এভরি সেক্টর, অর্থাৎ প্রতিটা খাতে তোমার মিতব্যয়ী হওয়া উচিত নয়। তো দেখেন এই যে বি আছে, বি এর পরে কিন্তু অ্যাডজেক্টিভ হয়, বি বিকাম, গ্রেট, গ্রো, এদের পরে অ্যাডজেক্টিভ হয়ে থাকে, এবং সেই হিসাবে ইকোনমিক্যাল হচ্ছে অ্যাডজেক্টিভ এবং এর অর্থ হয়ে গেছে মিতব্যয়ী, এবং এখানে কিন্তু ইকোনমিক দিলে মিলবে না। ওকে, অর্থাৎ বাক্যের যে সেন্স সেটি কিন্তু অ্যাডজাস্টমেন্ট হবে না। তো সেই হিসাবে আপনাদেরকে এখানে ইকোনমিক্যাল ইউজ করতে হবে, অর্থাৎ ইকোনমিক যদি আপনারা এখানে ইউজ করেন তো দেখেন এখানে অর্থ কী হচ্ছে, প্রতিটা খাতে তোমার অর্থনৈতিক হওয়া উচিত নয়। তো অর্থনৈতিক হওয়া উচিত নয়, অ্যাডজাস্টমেন্ট কিন্তু হচ্ছে না, আপনাদেরকে এখানে ইকোনমিক্যাল ইউজ করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখেন টেস্ট, অর্থাৎ অ্যাডমিশন টেস্ট সহ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যেভাবে এসে থাকে আমি কয়েকটা টেস্ট এখানে দিয়েছি। তো দেখেন প্রথম যে সেন্টেন্স, এখানে কিন্তু দায়ের পরে ব্লাঙ্ক রাখা হয়েছে, তো এখানে কিন্তু আপনাদেরকে ইকোনমি ইউজ করতে হবে, কারণ দা হচ্ছে আর্টিকল এবং আর্টিকলের পরে কিন্তু নাউন হয়। তো সেই হিসাবে আপনাদেরকে এখানে ইকোনমি ইউজ করতে হবে, এবং অর্থনীতি বিষয়কে বোঝানো হয়েছে, অর্থাৎ অর্থ সংক্রান্ত বিষয়কে বোঝানো হয়েছে, সেই হিসাবে এখানে ইকোনমি হবে। দ্য ইকোনমি ওয়াজ আফেক্টেড বাই দ্য এস্টাবলিশমেন্ট অফ আ ল্যান্ড ট্যাক্স। দ্য ইকোনমি ওয়াজ আফেক্টেড বাই দ্য এস্টাবলিশমেন্ট অফ আ ল্যান্ড ট্যাক্স, অর্থাৎ
ভূমি করের প্রতিষ্ঠার মাধ্যমে অর্থনীতিকে প্রভাবিত করা হয়েছিল। অর্থাৎ প্যাসিভ ভয়েসে আছে, বাক্যটি প্যাসিভ ভয়েসে আছে। ইকোনমিক্স ইজ এ গুড সাবজেক্ট, হ্যাঁ এটি দেখেন এখানে হবে ইকোনমিক্স ইজ এ গুড সাবজেক্ট, অর্থাৎ অর্থনীতি একটা ভালো সাবজেক্ট, তাই না, বা ভালো বিষয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখেন এখানে যেহেতু সাবজেক্টকে বোঝানো হয়েছে, অর্থাৎ কোনো বিষয়কে বোঝানো হয়েছে, সেই হিসাবে আপনাদেরকে এখানে ইকোনমিক্স ইউজ করতে হবে। এখন দেখেন এখানে কিন্তু আপনাদেরকে ইকোনমিক ইউজ করতে হবে, অর্থাৎ দ্য ইকোনমিক কন্ডিশন অফ আওয়ার ফ্যামিলি ইজ নট গুড, অর্থাৎ আমাদের পরিবারের অর্থনৈতিক যে অবস্থা সেটি ভালো নয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে অর্থনৈতিক দিতে হবে, এবং অর্থনৈতিকই কিন্তু বা ইকোনমিকই কিন্তু এখানে অ্যাডজাস্টমেন্ট হয়। হ্যাঁ, এবং দেখেন এই যে কন্ডিশন আছে, হ্যাঁ কন্ডিশন কিন্তু নাউন, এবং এই কন্ডিশন নাউনের পূর্বে আপনাদেরকে কিন্তু অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে, এবং সেই হিসাবে এখানে অর্থ সংক্রান্ত যেহেতু বোঝানো হয়েছে সেই ক্ষেত্রে আপনাদেরকে ইকোনমিক দিতে হবে। আপনারা কিন্তু আবার ইকোনমি দিতে পারবেন না, হ্যাঁ যদিও ইকোনমি অর্থ সংক্রান্ত, কেননা দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে কিন্তু ইকোনমি দিবে যে কাজটা হবে সেটা হচ্ছে নাউন কিন্তু হয়ে যাবে, তাই না, ইকোনমি, এবং অর্থ কিন্তু অন্যরকম হয়ে যাবে। কিন্তু অর্থনৈতিক বিষয়, অর্থনৈতিক অবস্থাকে বোঝানো হয়েছে, এখানে বোঝানো হয়েছে, এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এখানে ইকোনমিক দিতে হবে। অর্থাৎ আর্টিকেল এর পরে দুটি ওয়ার্ড যখন বসে, প্রথমটি হয় অ্যাডজেক্টিভ এবং পরেরটা হয় নাউন, এবং সব ক্ষেত্রেই সব দিক দিয়ে বিবেচনা করে যদি আপনারা দেখেন তবে এখানে আপনাদেরকে ইকোনমিক দিতে হবে। এটাই হচ্ছে মেন বিষয়। মাই ব্রাদার ইজ নট ইকোনমিক্যাল, অর্থাৎ আমার ভাই মিতব্যয়ী নয়, কিন্তু আপনারা যদি এখানে ইকোনমিক দেন তাহলে কিন্তু হবে না। আমার ভাই অর্থনৈতিক এরকম কিন্তু হয় না, অর্থাৎ কোনো ব্যক্তি মিতব্যয়ী হতে পারে অথবা হিসেবেই হতে পারে, ওকে, সে কিন্তু অর্থনৈতিক হতে পারে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আই হোপ আপনারা বুঝে গেছেন। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার। বেস্ট অফ লাক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।